বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান সন্ততি, নর নারী, ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, সবাই ভুলের মধ্যে, কেউ ছোট কেউ বড়, কেউ সাগিরা কবিরা, এইরকম পাপ হয়, হবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু পাপ করে যে অপরাধী হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করে যে অপরাধী হলো আর সে নিজের পাপকে বুঝতে পেরে, নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, সে হচ্ছে উত্তম অপরাধী, সে হচ্ছে উত্তম ব্যক্তি, সে হচ্ছে সবচাইতে ভালো। কেন? সে নিজের ভুল বুঝতে পারলো, নিজের ভুল বুঝতে পারলো, সে হচ্ছে উত্তম অপরাধী। যে নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে। এবারে কথার দিকে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, প্রত্যেকেই গুনাহগার, কেউ ছোট কেউ বড় পাপ করে। আর পাপ করে যারা নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, সে হচ্ছে উত্তম। সাহাবায়ে কেরামেরাও পাপ করতেন, তিনারা পাপ করে বাড়িতে বসে থাকতেন না। কেন? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে একজন মানুষ, সে যদি মুমিন হয়, মুমিন যদি হয়, তাহলে সে পাপ করে পাপটাকে হালকা মনে করবে না, সেটাকে পাহাড় সম পরিমাণ মনে করবে, সেটাকে একটা পাহাড় মনে করবে যে আমি পাহাড়ের পদদেশে বসে আছি। ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলেন, রে আল্লাহর গোলামেরা, এ রাসূলের উম্মতি, তোমরা শুনে নাও, যখন একটা মুমিন কোনো পাপ করে, তার দ্বারাই যখন কোনো গুনাহ হয়, যে আল্লাহকে বিশ্বাসী ঈমানদার যখন কোনো পাপ করে, তার দ্বারাই যখন কোনো গুনাহ হয়, পাপ হয়, সে পাপটাকে কি মনে করে? সে যেন মনে করে যে আমি একটা পাহাড়ের পাশে বসে আছি, আমার দ্বারাই এটা পাপ হয়ে গেল, এই পাপটা আমার কাছে পাহাড় হয়ে গেছে, আমি পাহাড়ের পদদেশে পাহাড়ের পাশে বসে আছি। হঠাৎ করে কখন না জানি পাহাড় আমার উপরে ভেঙে পড়বে, আমি এতে ধ্বংস হয়ে যাব। মুমিন কি মনে করবে? আমি যে গুনাহ করেছি, এই গুনাহ করার পরে আমি গুনাহ করে বসে আছি, যদি আল্লাহর কাছে তওবা না করি আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে যাই, তাহলে আমি হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব। যার জন্য মুমিন কখনো, ঈমানদার কখনো পাপ করে বসে থাকতে পারে না। তাহলে করবে কি? সে কি করবে? তওবা করবে। ভুল হলো, ভুল তো হবেই, এটা তো নবীজি বলেছেন। আমি আপনি, আমার আপনার সঙ্গে যে সদা সর্বদা সর্বক্ষণ যে লড়াই করে, তার নাম হচ্ছে শয়তান। শয়তান সদা সর্বদাই আমার আপনার পেছনে লেগে থাকে, আমার আপনার সঙ্গে সে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। সে শয়তান আমাকে ভুলের পথে নিয়ে যায়, আমি তার ফেরে পড়ে, তার পাল্লাই পড়ে, তার জালে ফেসে গিয়ে গুনাহ করে, পাপ করে, পাপ হবেই হবে। বিশ্ব নবী বলে যে পাপ করলো, পাপ করার পরে তওবা করলো আল্লাহর কাছে রে, সেই ব্যক্তি হলো অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিন রে,
যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি তোমাদের ডেকে বলছি। আমার আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যে পাপ করেছো, ভুল করেছো, তোমাদের যে গুনাহ হয়েছে, এই পাপের জন্য তোমরা কি করো? তোমার রবের কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। আল্লাহকে বলে দাও, মাবুদ আমার বলেন, রে বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, তুমি আমার কাছে এসো, তওবায়ে নাসুহা করে নাও। তুমি আমাকে বলে দাও আল্লাহ আর গুনাহ করব না, আর আমার দ্বারাই গুনাহ হবে না। মাবুদ তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। রহিম জানে আসে আছি মাওলারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে আল্লাহ, তোমারি দরজারে ফকির, তোমারি মাহফিলে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে। আসেবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসেবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে। আমি জানি আমি মহাদোষী, বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। আমরা একবার সকলে বলি আল্লাহু আকবার। জানি আমি মহাদোষী, বহু গুনেহগার, তুমি কিন্তু সবার বড়, আল্লাহু আকবার। ক্ষমা করিলে মরে কি বাজি গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে, তোমারি দরজার ফকির, তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দুয়ারে। আমার আল্লাহ এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আয় আমার কাছে ক্ষমা চেয়ে নে। তুই কত বড় পাপ করেছিস, তুই কত বড় অপরাধী, আমি এটা দেখব না, আমি এটা পরোয়া করি না যে আমি এত বড় পাপীকে, এত বড় গুনাহগারকে আমি ক্ষমা করে দেব। রব্বুল আলামিন বলেন, আয় বান্দা আয়, জীবনে কি গুনাহ করেছিস, পাপ করেছিস, পাপ হয়ে গেছে, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রেখেছি। বিশ্বনবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে বান্দা গুনাহ করে জাহান্নামে চলে যাক, পাপ করে তওবা না করে জাহান্নামে চলে যায়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা, ভাই ইউটিউবার ভাইরা একটু দয়া করে আল্লাহর রাস্তায় আপনারা তাড়াতাড়ি কাজ ছেড়ে দিয়ে একটু আপনারা এদিকে সরে যান। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান না যে বান্দা আমার জাহান্নামে চলে যাক। তাই বিশ্বনবী বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক দিনই রাতে তিনি তিনার রহমতের হাতকে, ক্ষমার হাতকে, দয়ার হাতকে তিনি প্রসারিত করে বান্দাকে ডাক দিতে থাকেন। আল্লাহু ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আমার আল্লাহ, আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা, আল্লাহ তাআলা প্রত্যেক দিন, প্রত্যেক রাতে তিনি তিনার ক্ষমার হাতকে
প্রসারিত করে দিয়ে ডাক দিতে থাকেন, আয় বান্দায়, যারা ঈমান এনেছিস আয় 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 আমার কাছে আয়। সারাদিন তোর দ্বারা যে পাপ হলো, তুই যে চলতে ফিরতে উঠতে বসতে জুবান দ্বারা পাপ করলে, পায়ের দ্বারা পাপ হলো, আর কি বলে তোর চোখের দ্বারা পাপ হলো, কত পাপ হলো, এই পাপগুলি আয় রে আমার কাছে ক্ষমা চেয়ে নে, আমি তোর জন্য ক্ষমার হাতকে প্রসারিত করে রেখেছে। নবীজি বলেন শুধু রাতের বেলায় না, না না না, দিনের বেলায় ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিবুল লাইলে। নবীজি বলেন রে উম্মত উম্মতিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেম দিনের বেলাও তিনি কি করেন, তিনি তিনার ক্ষমার হাতকে, দয়ার হাতকে প্রসারিত করে মুমিনদেরকে ডাক দেয়, আয় আয় মুমিনেরা আয়, ঈমান এনেছিস আল্লাহ বলে বিশ্বাস করেছিস, কত গুনাহ হলো রাতের বেলায় গোপনে কত গুনাহ করেছিস, কেউ পৃথিবীর জানতে পারেনি, আমি আল্লাহ সেটা জেনেছে, আয় রে আয় আমার কাছে এসে ক্ষমা চেয়ে নে, তোকে ক্ষমা করে দেব বান্দা। নবীজি বলেন কতদিন আল্লাহ এরকম করবে, তিনি তিনার ক্ষমার হাতকে কতদিন রাখবেন, প্রত্যেক দিন রাতে। নবীজি বলেছেন কোন দিন পর্যন্ত, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, আজকে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়, পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, এমন একটা দিন আসবে রে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, পশ্চিম দিকে উদিত হবে এবং পূর্ব দিকে অস্তমিত যাবে। নবীজি বলেন আল্লাহ তাআলা সেই দিন পর্যন্ত তিনি তিনার রহমতের হাতকে, ক্ষমার হাতকে প্রসারিত করে বান্দাদেরকে ডাক দেন, আয় রে বান্দা আয়, যা গুনাহ হয়েছে ক্ষমা চেয়ে নে। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। বিশ্বনবী বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য, পাপ আমরা করছি, আমরা পাপী, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য রাতের বেলায়, বিশ্বনবী হাদিসে, যে হাদিসটা এখন আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই হাদিসে সময়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা বেঁধেছেন, তিনি স্বয়ং চলে আসেন। এর আগের হাদিসটাতে পেলাম আল্লাহ তাআলা দিনে রাতে তিনি তিনার হাতকে প্রসারিত করে দেন, আর এই হাদিস যেটা এখন আমি আপনাদেরকে বলবো, সে হাদিসে এটা টান মেরে দিয়েছে তাড়াতাড়ি, এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে চলে আসেন প্রত্যেক দিন রাতে। কোন সময়? আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত উম্মতিরা তোমরা শোনো, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব দয়াবান আল্লাহ তাআলা, তিনি প্রত্যেক দিন রাতে দিন যাওয়ার পরে রাতের বেলায়, রাতের শেষ অংশে রাতটাকে তিন ভাগ করে শেষ অংশে শেষ ভাগে তিনি দুনিয়াবি আসমানে চলে আসেন। এই দুনিয়াবি আসমান যেটা আমার আপনার মাথার উপরে, এই আসমানে আল্লাহ চলে আসেন। আসার পরে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাক দিতে থাকেন, তিনটি কথা বলেন, ইয়াকুলু আল্লাহ তাআলা বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা, আমি তোমার জন্য সপ্তম আসমান থেকে এসেছি রে বান্দা, এসো আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেব বান্দা, এসো এসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। এমনি ভাবে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর যে কথাটা বলতে থাকেন, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, আয় বান্দা আমার কাছে চেয়ে নে, যেটা অভাব পড়েছে সেটা আমার কাছে চেয়ে নে, আয় 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 আমার কাছে চেয়ে নে, আমি তোমাকে দেব, তুমি আমার কাছে যাও। কে আছো বান্দা, এসো রে এসো আমার কাছে যাও। এটা হলো দ্বিতীয় নম্বর কথা। আল্লাহ তাআলা বলতে থাকেন নাম্বার 3, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, এসো বান্দা তুমি জীবনে গুনাহ করেছো, পাপ করেছো, পাপের জন্য আমার কাছে এসো, ক্ষমা চাও। কে আছো ক্ষমা চাইবে, এসো রে বান্দা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমাকে মাফ করে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বান্দাদেরকে সদাই ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। কিন্তু আমি আপনি এত বড় মস্তান, আমি আপনি এত বড় মস্তান, এত আমাদের ক্ষমতায় কত অবধি টাইম কোন 9:10, আমি আপনি পাপ করেছি, গুনাহ করেছি, গুনাহ করেছে, পাপ করেছে, বসে আছে, একটুকু চিন্তা করে না, একটুকু ভয় করে না যে এই পাপের দরদ আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবেন, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই ভয় আমার আপনার নাই। আমি আপনি এতটাই মস্তান হয়েছে, এতটাই শক্তিশালী নিজেকে মনে করেছে। আল্লাহর গোলাম এই ধারণা ছেড়ে দেন, পাপ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান, ক্ষমা চাইতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পাপকে মোচন করে দেবেন, ওই পাপকে মোচন করে দেবেন। শুধু পাপকে ধুয়ে দেবেন না, না না, ওই পাপের জায়গায় আল্লাহ তাআলা নেকি লিখে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন, আসা রাব্বুকুম আয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, বান্দা আয় ক্ষমা চেয়ে নে, তওবা নসুহা কর, আর এই আশাটা রাখ যে আমি আল্লাহ তাআলা আমি তোর জীবনের গুনাহকে মাফ করে দেব, ক্ষমা করে দেব, মাফ করে দেব। মাফ করে দিয়ে যেই গুনাহটা তুমি করেছো রে বান্দা, ওই গুনার জায়গায় ওটাকে আমি মিটিয়ে দিয়ে, ওটাকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ওই জায়গাটাতে নেকি লিখে দেব, নেকি লিখে দেব। তোমার নেকিতে ওই গুনাহকে মোচন করে দেবে, শেষ করে দেবে। আর তোমাকে এই নেকির বিনিময়, এই নেকির বদৌলতে তোমাকে যে পুরস্কারটা দেওয়া হবে সেটা হলো জান্নাত। নহর জারি থাকবে, আনন্দে থাকবে, কোনো টেনশন হবে না, হবে না, হবে না। আল্লাহর কাছে আমাকে আপনাকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন দয়ালুদের দয়ালু। শুধু দয়ালু নয়, দয়ালুদের দয়ালু। বান্দা যে গুনাহ করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ এর উপরে অত্যন্ত খুশি হয়ে যান। কেমন খুশি হয়? হাদিস একের পর এক আপনাদেরকে আমি শোনাচ্ছি। কেমন খুশি হয় এই হাদিসটা একটু শোনেন, তাহলে আল্লাহর দয়া বুঝতে পারা যাবে। আর আল্লাহ কত খুশি হন। একটা পাপী যখন সে তার পাপকে বুঝতে পেরে, তার ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্রন্দন করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা কত খুশি হন, কত খুশি হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার জবান দিয়ে বলে গেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহিল মুমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন মুমিন বান্দা, একজন ঈমানদার
গুনাহ করার পরে তার দ্বারা পাপ হয়ে যাওয়ার পরে সেই পাপের জন্য, সেই পাপের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে যখন সে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কত খুশি হন, আল্লাহ তাআলা কত খুশি হন। এই খুশিটা দেখাতে গিয়ে নবীজি একটা উদাহরণ বলেছেন। সংক্ষেপে দুটো কথা আপনাদেরকে বলে দিই, 2 মিনিটে বলি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, একজন মুসাফির সফরে বেরিয়েছে, সফরে খাবার পানি নিয়ে বেরিয়েছে। যা সফরে নিয়ে যেতে হয় খাবারের জন্য, পানি এবং কিছু খাবার নিয়ে বেরিয়েছেন। একটা সফরে সওয়ারি নিয়েছেন, উট নিয়েছেন, উট। সেই সওয়ারিতে আরোহণ করে সে সফরে বেরিয়েছে। এবার ভাগ্যক্রমে সেই সফরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে মরুভূমির প্রান্তে সে চলছে, মরুভূমির রাস্তায় চলছে। চলতে বহু দূর যাওয়ার পরে সে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত অবস্থায় সে একটা গাছের তলায় সে তার ওটটাকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে সে গাছের তলায় একটু আরামের জন্য বসে পড়লো। যেমন সে বসে পড়া, একটা মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, অনেক পথ চলার পরে, অনেক কাজকর্ম করার পরে ক্লান্ত হয়ে গেলে তাকে ঘুম হতে তাড়াতাড়ি চলে আসে। যখন সেই ব্যক্তি তার উটটাকে সেখানে রেখে দিয়ে ওই গাছের পাশে বসলো, বসতে না বসতে ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুম চলে এলো, ঘুম চেপে ধরলো। এবারে সে ঘুম থেকে জেগে দেখে তার খাবার নাই, পানি নাই, উট নাই। তার উট খাবার পানি কিছুই দেখতে পাচ্ছে না। এমন জায়গা, মরুভূমির রাস্তা, কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো দিকে দেখতে পাওয়া যায় না, উট দেখতে পাওয়া যায় না। এদিকে ওদিকে চললো, ছুটলো, দৌড়ালো আর খুঁজতে আবার ক্লান্ত হয়ে পড়লো। সে খাবার পেল না, উটকে খুঁজে পেল না। এবার সেই ব্যক্তি চলে আসলো তার ওই স্থানে, যে স্থানে সে বসেছিল, যেখান থেকে উটটা হারিয়েছে, খাবার হারিয়েছে, সেখানে এসে আবার বসে পড়লো। এই যে দৌড়াদৌড়ি, তো ক্লান্ত হয়েছে, বসে পড়েছে, আবার ঘুম চলে এসেছে। কিছুক্ষণ ঘুমার পরে আবার জেগে দেখছি সামনে খাবার পানি যা নিয়ে বেরিয়েছিল সব তার সামনে। আল্লাহর নবী এই জায়গায় যখন পৌঁছালেন, নবীজি আমার বলছেন, ওই ব্যক্তিটা কেমন খুশি হলো, ওই ব্যক্তিটা কেমন খুশি হচ্ছে যে মানুষ যখন বেশি খুশিতে পড়ে যায়, তার জুবানের কথা এদিক ওদিক হয়ে যায়, উল্টো পাল্টো কথা বলতে শুরু করে দেয়। তো নবীজি বলছেন, ওই ব্যক্তি ওই মুহূর্তে সে কথাকে বলছে রব্বুল আলামিনকে খুশির চোটে উল্টো কথা বলে দিচ্ছে। হে রব্বুল আলামিন, আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, মাবুদ রে, আনতা রব্বি, আনতা আব্দি ওয়া আনা রব্বুকা। আল্লাহ তুমি আমার, আমি তোমার রব, তুমি আমার বান্দা। এই বলে সে উল্টো ভাবে বলে দিচ্ছে। আসলে কথাটা হলো, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু কথাটা খুশির চোটে উল্টো হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। খুশিতে সে উল্টো পাল্টো কথা বলে দিচ্ছে। নবীজি বলেন, সাহাবীরা রে, এইরকম এর চাইতে কে আর খুশি তোমরা দেখেছ? নবীজি বলেন না। নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বেশি খুশি দেখতে পাই না। বিশ্ব নবী বলেন, যখন একটা মুমিন বান্দা গুনাহ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই পথিকের চেয়েও বেশি আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকা যায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার সদাই ভিক্ষা চাই গোলাম, দরবারে তোমার বেকা যায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি,
আর নরকের পথ বেছে নিয়েছি। নিজ গুণে হারাইছে প্রভু, নিজ দোষে হারাইছে প্রভু, জান্নাত তোমার বেকা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো অপরাধ আমার। আল্লাহর বস্তে আপনাদেরকে এবার একটা আমলের কথা বলছি আমি। আজকের এই যে সভা, এই জলসা মাদ্রাসার উন্নতি কল্পে, আপনারা সকলে জানেন এই মাদ্রাসাগুলো চলে শুধু আপনাদের দানে। আপনারা ভালোবাসেন বলে, জনগণ মুসলমান নরনারী ভালোবাসেন বলে মাদ্রাসা চলে। এই মাদ্রাসা হচ্ছে কোরআন এবং হাদিসের, এই মাদ্রাসাগুলোতে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। আজকে আমি আপনাদের কাছে 10টা মিনিট হাত পাতাবো এই মাদ্রাসাকে সামনে রেখে। আপনারা প্রাণ খুলে আমার হাতে দান দেবেন, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। তাই একজন এই মাদ্রাসার প্রেমিককে আমি দেখতে চাইব, আল্লাহওয়ালাকে দেখতে চাইব, যে এই মাদ্রাসাকে ভালোবেসে কেউ একজন এ আবুল মোড়, কচড়া আবুল মোড়ে কোন এক বান্দা, কোন এক আল্লাহ প্রেমিক, আল্লাহর গোলাম আমার হাতে এসে 10,000 টাকা আমার হাতে দেবেন। আমি 10,000 টাকা দেখতে চেয়েছি। এটা হয়তো কম হচ্ছে, এর থেকেও বেশি হবে। আমি যখন ছোট, তো আমি ছোটটাই ধরছি 10,000। এরপরে পরবর্তী বক্তা যেনারা আসবেন ওনারা 20,000 বলবেন। 10,000 টাকা কেউ একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহ প্রেমিক 10,000 টাকা আমার হাতে দেবেন। এটা একটা মোটা দান হিসাবে আমি চাইলাম। 1,000, 2,000, 5,000 যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। এই কয়েক মিনিট গনে, কয়েক মিনিট আপনাদের কাছে আপনাদের হাত থেকে, আপনাদের মুক্ত হস্তে আপনারা দান করবেন এই মাদ্রাসাকে ভালোবেসে। তারপরে আমার সময় শেষ হয়ে যাবে, পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন। একটু আল্লাহর ওয়াস্তে আসেন। মা বোনদের প্রোগ্রাম তো হয়ে গেছে দিনের বেলায়, আলহামদুলিল্লাহ। এখন আপনারা এসেছেন, আপনাদের কাছে হাত পাতাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আসেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। হাদিসটা হলো যে পৃথিবীতে আমরা যে দান আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে পথে দান করব, সেই দান, সেই সম্পদই হবে আমার আপনার নিজস্ব সম্পদ। নবীজি বলেছেন 3 ধরনের সম্পদের মধ্যে এক ধরন সম্পদ নিজস্ব, সেটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন আও আতাফা আখতানা, হে উম্মাত উম্মতিরা, হে আদম সন্তান উম্মাত উম্মতিরা, যেটা আল্লাহর পথে দান করবে এটা হচ্ছে তোমার নিজস্ব সম্পদ। যেটা খাবে সেটা তোমার নিজস্ব, যেটা পড়বে সেটা হচ্ছে নিজস্ব। তাহলে আমার আপনার নিজস্ব সম্পদ যদি আমি আপনি আল্লাহর পথে দান করে যাই, আল্লাহর পথে ব্যয় করে যাই, তাহলে এটা আমার আপনার নিজস্ব সম্পদ হবে, এটা নিজের সম্পদ হবে। আর এই সম্পদ আমার আপনার পরকালে কাজে আসবে। জি, আপনি কোনো গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই পাপকে কি করবেন? মোচন করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু যার গিফারিকে, আবু যার, যখন তোমার দ্বারাই কোনো গুনাহ হবে, পাপ হবে, এটা পাপের কাজ হয়ে গেছে, চট করে একটা নেকি কাজ করো, এটা নেকির কাজ করো। কি হবে? ওয়া আতবি ইসাইয়াতাল হাসানাতা তামহুহা। জি, ওই নেকিতে, ওই নেকির কাজে তোমার গুনাহটাকে কি করবে? মোচন করে দেবে। নেকির কাজে কি হবে? গুনাহটা মোচন হয়ে যাবে। তো আসেন নেকির কাজের দিকে একটু আল্লাহর ওয়াস্তে আপনারা প্রাণ খুলে 5,000-এর 2 জন আল্লাহর গোলাম আসেন, 5,000 করে 2 জন আসেন, আমার হাতে দেন। 10,000 চেয়েছে একজন, কেউ একজন আল্লাহর বান্দা, কেউ একজন আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী কে আছেন একটু আল্লাহর ওয়াস্তে আসবেন। 5,000 করে 2 জন আসেন, 1,000 করে 10 জন আসেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। আর যিনারা চাদর ঘুরছে, চাদরে যিনারা দেবেন 200, 400, 500, 1000 যা দেবেন সেটা আপনারই।
এটা সেটা আপনারই সম্পদ, সেটা আপনার সম্পদ, সেটা থেকে যাবে আপনারই, আপনার সঙ্গে যাবে, আপনার নিজস্ব সম্পদ হয়ে যাবে, কেউ এতে ভাগ গোছাতে পারবে না। অতএব আপনাদের কাছে আমি অনুরোধ করি, মুমিন কখনো ইমানদার কখনো দান করতে নিজের সম্পদ গোছাতে হেলা করে না, সে কখনো পিছু টান দেয় না, সে কখনো কৃপণতা করে না। কেন? সেটা হচ্ছে তার সম্পদ। আসেন, তাড়াতাড়ি আসেন। কেউ একজন নেই 5,000 দিনেওয়ালা? অনেকে আছেন, অবশ্যই আছে, কিন্তু একটু সময় লাগবে, বুঝতে পারছেন। আপনার দাদার নামে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এক ভাইজান দাদুর নামে 1,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ, হে রব্বুল আলামিন, দাদুর নামে 1,000 টাকা তোমার বান্দা দিয়েছে গো আল্লাহ। দাদু তার কবরবাসে হয়ে গেছে বুঝতে পারলাম। হে আল্লাহ তাআলা, দাদুর নামে দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও এবং দাদুর কবরটাকে আলোয় আলোকিত করে দাও, দাদুর রুহের মাগফিরাত করে দাও, তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। হে আল্লাহ তাআলা, তোমার এই বান্দার দানকে কবুল করো। তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে 1,000 টাকা দান করেছে দাদুর নামে। হে আল্লাহ তাআলা, এই দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে গেল, এই দান মাওলা তুমি করো হে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু হিয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন। যে 500 1000 2000 200 400 যিনারা দেবেন আসেন, চটচট করে আমার হাতে দিয়ে যান, কেউ দ্বিধা করবেন না, আসেন তাড়াতাড়ি আসেন, এসে দিয়ে যান। আর 5000 10,000 চেয়েছি, যিনারা আছেন দিনেওয়ালা আছেন, ক্ষমতা আছে, আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি কখনো পিছু টান দেবেন না, নচেত একদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা তিনি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তিনি সওয়াল করবেন, বুঝবেন যে নিয়ামত আপনাকে আমাকে দেওয়া হয়েছে, এর ব্যাপারে জিজ্ঞাসায়িত হতে হবে আমাদেরকে, উপায় নেই, এর জন্য আমাকে আপনাকে জবাব দিতে হবে। নবীজি বলেছেন 5টা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তার ভেতরে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন, তার ভিতরে হবে একটা, বান্দা কোন পথে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো, কোন পথে আয় করেছো, ব্যয় করেছো কোন পথে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আজকে আপনি যদি আল্লাহর পথে দান দিয়ে যাই, তাহলে এটা হিসাব সহজ হয়ে যাবে। জি, সহজ হয়ে যাবে। যদি আপনি সম্পদকে ফুটিয়ে যাই, পাপের কাজে লাগিয়ে যাই, হিসাব করা হবে। যে অতএব নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করবেন না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমার আর এক বান্দা দেখো এখানে আসিয়া 1,000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, এই মাদ্রাসা চালাবো বলে করিয়াছে দান, এই মাদ্রাসাকে ভালোবেসে করিয়াছে দান। উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, তুমি অতি দয়াময়ী, দয়ার ভান্ডার, এ গুনাহ খাতা মাফ করো বান্দার তোমার। ও গো আল্লাহ দয়াময়ী করিবে কবুল, মিটাইয়া দেবে তার জীবনের ভুল, যে উদ্দেশ্যে যে নিয়তে দান পড়াইলো, এই দান মাওলা তুমি করো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। নেই কেউ একজন ইমানদার? 5,000 টাকা দেবেন, 10,000 টাকা বেশি হচ্ছে, 5,000 টাকা কেউ একজন দেবেন? নেই কেউ? আল্লাহু আকবার। আছে, অবশ্যই আছে। জি, আমি এখনো নিরাশ হয়ে যাইনি। জি, আসবে, অবশ্যই আসবে। এই মাদ্রাসার যিনারা কমিটি আছেন, জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, সেক্রেটারি, কেশিয়ার যিনারা আছেন, আপনাদের মধ্যে কেউ একজন এসে এই দানটা শুরুয়াত করেন, একটা মোটা দান দেন। জি,
অবশ্যই কেউ একজন আসবেন, আসেন আল্লাহর ওয়াস্তে 100 200 500 যিনারা দেবেন আমার হাতে দিয়ে যান। চাদর ঘুরছে, চাদরে দেন, কেউ দ্বিধা করবেন না। জি, হযরত বেলাল এনেছেন মান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি মান, পড়েছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা, হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট। জি, জয়দুর মাস্টার 1000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জয়দুর মাস্টার সাহেব উনি 1000 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, আল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই বান্দা তোরে আল্লাহ এখানে আসিয়া এ দেখো 1000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া, এই দান মাওলা তুমি করো হে কবুল, মিটাইয়া দিও দাও তার জীবনের ফল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি আসেন, 1500 যিনারা দেবেন আমার হাতে দিয়ে যান। জি দেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদি মরে গেছে, তার জন্য দাদির জন্য আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ রব্বুল আলামিন। দাদি মারা গেছেন বলে দাদির পোতা আল্লাহ তোমার বান্দা দিয়েছেন দাদির জন্য আল্লাহ 1000 টাকা। হে আল্লাহ তাআলা, আজকে দাদি কবর বাসে হয়ে গেছে, না ফিরার দেশে চলে গেছে। মাবুদরে কি হালাতে যা আছে তুমি ছাড়া কেউ জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। পৃথিবীর কত খবর পাওয়া যায়, কিন্তু এই খবর পাওয়া যায় না কবরে কি হালাতে আছে, এই খবর একমাত্র তুমি জানো। হে আল্লাহ তাআলা, দাদির জন্য 1000 টাকা আজকে দান করেছে, এই দানকে তুমি কবুল করে নাও। দাদির জন্য তুমি আল্লাহ দাদির জন্য জান্নাতের বিছানা তার কবরটাই বেঁচে দাও, রুহের মাগফিরাত করে দাও। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, আসর মাঠে দাদির সাথে করে দিও দেখা। এ দানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো। এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তার করে দাও পাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে একজন আল্লাহ তোমার বান্দা জানো 1000 টাকা দিয়ে গেল, কি উদ্দেশ্যে দিল আল্লাহ তুমি ভালো জানো। এই দান মানো তুমি করে কবুল, যে উদ্দেশ্যে জানিয়াতে করে আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। আমার সময় কিন্তু শেষের দিকে, 2-1 মিনিট আছে। আর কেউ আছেন? আর কেউ আছেন? যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার হাতে দেন। পরবর্তী বক্তা চলে এসেছেন। জি, সময় শেষ, আমার 2 মিনিট আছে। আমি 2 মিনিটে একটা কবিতার একটু অংশ বলে দিয়ে আমি কিন্তু বিদায় নেব। ভাই যিনারা এদিকে ওদিকে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা তাড়াতাড়ি এসে বসেন। পরবর্তী বক্তা চলে এসেছেন, ওনাকে দিয়ে দেওয়া হবে। জি, বহুদূর থেকে এসেছেন, পূর্ণিয়া থেকে আমার নানুজান হোসেন সালাফি সাহেব উনি আছেন, আমার পরে পরে ওনাকে দেওয়া হবে। আর মেহমানেরাও এসেছেন, মেহমানদেরকে হয়তো সময় দেওয়া হবে। যে আমি আর 2টা মিনিট দেখছি, এই 2 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। আসেন, জেলারা দাঁড়িয়ে আছে, একটু বসে যান। আমাদের জেলা পরিষদ জেলা পরিষদ শ্রীকৃষ্ণ চৌধুরী রায় উনি দিয়েছেন, ঘোষণা করতে মানা করেছেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই জেলা পরিষদ শ্রীকৃষ্ণ রায় উনি কিছু তোহফা দিয়েছেন, দিয়ে গেছেন। চলে গেলেন নাকি চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছেন। এসেছিলেন আমাদেরকে এই মাদ্রাসার জন্য কিছু দিয়ে গেলেন। জি, আর ছেড়ে দেবো নাকি? কই বক্তা আসেনি তো, স্লিপ কেন দিলেন? বক্তা আসলে স্লিপ দিতে হবে, তার আগে স্লিপ দিলেন। মাশাআল্লাহ। আর একজন 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। কে দিল বান্দা তোমার আল্লাহ তুমি ভালো জানো। এই দান মানো তুমি করো কবুল, মেটাইয়া দাও তার জীবনের ভলো। তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার, গুনাহ কাতা মাফ করো বান্দার তোমার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জি আসেন, চটচট করে আসেন। একটা বাইকের কবিতা আমাকে বলছে এদিক থেকে, আমি বাইক নিয়ে একটা কবিতা সংক্ষেপে 2 মিনিটে বলেই শেষ করে দিচ্ছি। আসেন ভাই যিনারা এদিক ওদিকে আছেন, আলোচনা যা শোনালাম আলহামদুলিল্লাহ, যতটা আল্লাহ চেয়েছেন ততটাই আপনাদেরকে আমি শোনাতে পেলাম। সময়
সংকীর্ণ কারণে বেশি কি হয়তো কিছু বলতে আপনাদেরকে বলে শোনাতে পেলাম না, যার জন্য আমি ক্ষমা প্রার্থী। এই কবিতাটা এক দু চার লাইন বলে দিয়ে আমি কিন্তু বিদায় নিচ্ছি। পনের বাইক শ্বশুরের কাছে পেয়ে তার একটু ফুটানি কেমন হয় দেখেন, আর তার পরিণামটা কেমন হয় এ নিয়ে কবিতাটা। বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে জেটবে মানো ফেল। বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে জেটবে মানো ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান, কে কি বলে শুনবা না আজ ধরছে চেপে কান। চলবে আমার মোটর গাড়ি জোরে মারে টান, কে কি বলে শুনব না আজ ধরছে চেপে কান। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে। থমকে যাবে পথের পথিক পথ চলা রেখে, এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে। থমকে যাবে পথের পথিক পথ চলা রেখে। গতির চোটে ছুটছে মানুষ, উড়ছে পথের ধুলো। গতির চোটে ভাগছে মানুষ, উড়ছে পথের ধুলো। আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো, পথে আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো। ধাক্কা বাইকটা গিয়ে ধাক্কা লাগ, আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল। তাই তো আমার গতির সাথে জেটবে মানো ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পথ চলা রেখে। গতির চোটে ছুটছে মানুষ, উড়ছে পথের ধুলো। আর এদিকে ওদিকে বাধায় আছে পথে ছাগল গুলো। আমি এখান থেকে শেষ করছি, একটু ভুলে গেলাম যার জন্য আর আগে বাড়ছি না। জি, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। ভুল ভ্রান্তি হলে ছেলে বলে ভাই বলে ক্ষমা করবেন। আর আমি এখান থেকে সময় হয়ে গেছে, আমি চলে এসেছেন না? হ্যাঁ জি, 9টা 10 পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, 11 হয়ে গেল। যাই হোক, ক্ষমা করবেন ছেলে বলে ভাই বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।